আজকে আমাদের যাত্রা হচ্ছে নুসা চেরিঙ্গান থেকে নুসা পেনিদা এবং এই চমৎকার সকালটা আমরা এখন উপভোগ করতে জাস্ট একটু বের হব, রিসোর্ট থেকে একটু নামবো নিচে, আবারও সেই কোভের দিকে যাব। সেই যে ক্লিফটার দিকে একটু যাব। এই রিসোর্টের ক্লিফটা এনজয় করে এরপর আমরা এসে ব্যাগেজ গুছিয়ে চেক আউট করে বের হয়ে যাব। চলে যাব হচ্ছে সরাসরি ইয়েলো ব্রিজে গিয়ে ওখান থেকে আমরা টিকিট উঠাবো বোটের। টিকিট আমাদের অনলাইনে করা আছে। টিকিটটা উঠিয়ে আমরা সরাসরি চলে যাব হচ্ছে নুসা পেনিদাতে গিয়ে আমাদের আজকে অনেকগুলো প্ল্যান, কারণ আজকে নুসা পেনিদাতে আমাদের অনেক দূরে প্ল্যান আছে। সে পুরো প্ল্যানগুলো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ওয়ান বাই ওয়ান। তবে থাকুন ঘোরানটির সাথে এবং দেখতে থাকুন ঘোরানটির আজকের পর্বটি। এই যে রিসোর্টটা, এইটাতে দিনের বেলা ভোরবেলাটা এত সুন্দর স্টার্ট হয়েছে। পাখির শব্দ, ঘুঘু পাখির শব্দ, রাতের বেলা ছিল জোনাকির শব্দ, কোনো জনমানবের শব্দ নাই, কিচ্ছু নাই, শুধু ক্লিফের সাউন্ড আর পাখির সাউন্ড, এছাড়া আর কিচ্ছু নাই। এখন ক্লিফটা যে কি উত্তাল, কি যে জোয়ার চলতেছে, এখান থেকে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আমাদের লাগেজ ব্যাগপত্র সব গুছানো শেষ, কমপ্লিট। এখন বাজে সকাল 7:05। আমরা এখন একটু বেরোচ্ছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এসে এরপর আমরা চেক আউট করে ঠিক 8টায় রওনা হয়ে যাব হচ্ছে ইয়েলো ব্রিজের উদ্দেশ্যে। 9টায় আমাদের শিপ। গুড মর্নিং অ্যাগেইন, দ্য মর্নিং স্টার্টস। এই ইন্টারন্যাশনাল ট্যুরে এসে বাইক না চালাইলে মনে হয় যে আসলে কিছুই করলাম না। আসলে এই ঢালটা সাংঘাতিক একটা ঢাল। ও মাই গড, কি ঢাল রে ভাই, বিশাল ঢাল। যারা আপনারা বাইকিংয়ের সাথে এক্সপিরিয়েন্স না, বা যারা ভালো বাইক চালাতে পারেন না, হালকা পারেন, তারা কিন্তু এখানে এসে বাইক নিয়েন না, নেওয়াটা উচিত হবে না আর কি। এইখানে সকাল ব্রেকফাস্ট করতে বসছি। একটা দোকানে বসে 2টা পাউরুটি নিলাম। ও মা, শক্তকে 2টা পাউরুটি নিলাম আর কলা নিলাম। আসলে এরা এখানে সকালবেলা ভাত খায়, নাচি খায়, কিন্তু আমার আসলে পোষাইতেছে না। আমি এই সকালবেলায় ভাত খেতে পারবো না। মিষ্টি পাউরুটি, ওকে, পাউরুটি সাথে কলা। ও, তোমার পাউরুটির ভিতরে আবার কি আছে? ও, জেলি, জ্যাম টাইপের। আর খাও, যা পাইছি যে এই তো ভাগ্য। আসলে আমাদের এই হোটেলটার সাথে নেই, ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই, কারণ এটা আসলে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে, তো একটা ক্লিফের উপরে, তো ওদের ওই ধরনের ফ্যাসিলিটি, আসলে ব্রেকফাস্টের ফ্যাসিলিটি নাই। আপনি যদি অর্ডার করলে হয়তো তারা আপনাকে দিবে আর কি, রান্না করে দিবে, সেক্ষেত্রে টাকা পে করতে হবে, কিন্তু ওরা খুলেও 4টা থেকে। আমাদের আজকে একটু তাড়াহুড়া, এদের আমরা 7টা থেকে ব্রেকফাস্ট করতে পেরেছি। ব্রেকফাস্ট করে আমরা যেই জায়গাটাতে আসছি, এটা হচ্ছে বলা হয় হচ্ছে ব্লু লেগুনের হচ্ছে মাহানা পয়েন্ট। কেন আসছি সেই জিনিসটা একটু দেখাচ্ছি আপনাকে। এত চমৎকার, মাই গুডনেস, আমি এটা দেখবো, আমি স্বপ্ন ভাবি নাই যে আমি এটা দেখতে পাবো। এই যে দেখেন, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউন্ট আগুন। ক্যামেরাতে কিন্তু অনেক ছোট বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু বিশাল, ম্যাসিভ। এই পুরোটা হচ্ছে মাহানা পয়েন্ট। এই মাহানা পয়েন্ট থেকে খুব স্পষ্ট, ক্লিয়ারলি এই মাউন্ট আগুনটা দেখা যায়। এই হচ্ছে ব্লু লেগুনের মাহানা পয়েন্ট, অসাধারণ। আমি যেখানে দাঁড়ায় আছি ঠিক এইটার নিচে পানি বাড়ি মারতেছে। এই যে ক্লিফ, এই ক্লিফে পানি বাড়ি মারতেছে। আর এই ব্লু লেগুনের ঠিক এইটা হচ্ছে মাউন্ট আগুন। আমি কল্পনাও করি নাই যে মাউন্ট আগুন আমি দেখে যেতে পারবো, কারণ যেই আবহাওয়া আমি পাইছি, এটা তো দেখে যাওয়ার প্রশ্নই আসে না। আবহাওয়া এখন পুরো ক্লিয়ার, মাউন্ট আগুন একদম স্পষ্ট। মূলত নাস্তা করে আমরা চলে আসছিলাম হচ্ছে এই জায়গাটাতে, মাহানা পয়েন্টের এটা হচ্ছে ব্লু লেগুনের একদম সাথেই, ব্লু লেগুনের মধ্যেই পড়ছে। এটা পুরোটাকে ব্লু লেগুন বলে। এই যে এটা হচ্ছে ব্লু লেগুনের ক্লিফটা, এই যে দেখেন। সো আর সময় নেই আমার হাতে, এখন চলে যাব হচ্ছে সোজা রিসোর্টে গিয়ে এরপরে চেক আউট করবো। চলো যাওয়া যাক।
আমার পেছনে এটা হচ্ছে ইয়েলো ব্রিজ, এবং এই ইয়েলো ব্রিজের গোড়া থেকে আমরা এখন চলে যাব নুসা চেরিঙ্গান থেকে নুসা পেনিদার দিকে। নুসার এই জায়গায় 3টা আইল্যান্ড, আমি আগেও বলেছি। ঠিক এই যে এই পাড়ে যেটা দেখা যাচ্ছে ওই পাড়ে ওটা হচ্ছে নুসা চেরিঙ্গান, আর আমার এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নুসা লেমঙ্গান। আর ঠিক ওই পাশটায় গিয়ে ঘুরে আরেকটা আইল্যান্ড আছে, সেটা হচ্ছে নুসা পেনিদা। সো আমরা আজকে নুসা পেনিদায় যাব। গতকালকে আমরা নুসা চেরিঙ্গান এবং নুসা লেম্বঙ্গানের সবগুলো আইল্যান্ডে মোটামুটি সবগুলো টুরিস্ট প্লেস এনজয় করছি। আর আজকে আমরা যাব হচ্ছে সরাসরি নুসা পেনিদার দিকে। নুসা পেনিদাতে আজকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, সেই প্রত্যেকটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে পুরো বিস্তারিত দেখাবো। আমাদের বোট অলরেডি চলে আসছে। বোট এই যে আমাদের এখানে ভিড়াইছে। যেহেতু এটা 5 থেকে 7 মিনিটের একটা ছোট্ট রাইড, জাস্ট টার্নিংটা ঘুরবে, এই টার্নিংটা ঘুরে ওই আইল্যান্ডটাতে যাবে। সো এই জন্য এই ছোট্ট বোটে করে আজকে আমরা চলে যাবো হচ্ছে নুসা পেনিদা। ও ইটস হেভি রাইট? Yeah. থ্যাঙ্কস ব্রো। Bro, we do every day. Oh my god. Thank you very much bro for your support. আচ্ছা এই যে আমাদের বোট। সো আমরা এখন বোটে উঠে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো। তুমি এইটুকু আসতে পারতেছো না? তুমি কি করলা? আসো দেখি তো তোমার কত সাহস। দেখ একটা জাম দাও তো। এখান থেকে মাউন্ট আগুনের ভিউ একদম স্পষ্ট। এটাই হচ্ছে মাউন্ট আগুন, যেটা লাস্ট 2019-এর 13 জুন ইরাপশন হয়েছিল লাস্ট। এখনও এটা অ্যাক্টিভ, এবং মানে যত দিন পরিষ্কার হচ্ছে তত আস্তে আস্তে এই মাউন্ট আগুনটা স্পষ্ট হয়ে উঠতেছে নুসা পেনিদা আইল্যান্ডের ঠিক এই হারবার থেকে। চমৎকার। আর পানির কালার দেখেন, একদম ট্রান্সপারেন্ট ক্লিন। আমরা এক্সট্রিমলি লাকি যে আসলে আজকে সূর্যটা পাইছি, আলহামদুলিল্লাহ। সূর্য উঠছে এবং আমরা এইমাত্র ঘাটে আসলাম নুসা পেনিদার। এখন আমরা একটা গাড়ি ভাড়া নিয়ে চলে যাবো হচ্ছে রিসোর্টের দিকে। ওকে পারফেক্ট। সো আমরা চলে আসছি নুসা পেনিদা। আমরা এখন নুসা পেনিদায় ঢুকবো। সম্ভবত এখানে নুসা পেনিদা ঢোকার সময় একটা ট্যাক্স দেওয়া লাগতে পারে। মাত্র 100 দিয়ে নিলাম। দেখেন শুধু এই যে আমরা এইটুকু হেঁটে আসছি, এই যে এইটুকু হাইটে আসছি, এই পথটুকু হাইটে এইসব 50 বাঁচাইলাম। সো ওরা হারবারের মধ্যে অনেক বেশি চায়, বাট একটু সামনে আগে এসে নিলেই আপনি আর কমে পাবেন। আমরা এখন যাচ্ছি রিসোর্টের দিকে। স্টপ দ্য মিউজিক প্লিজ। পারফেক্ট ব্রো, গো। সুন্দি অসেন বাংলো। I booked through Agoda. The name is Mahu Alam. Yeah, get in. আমাদেরকে 2টার আগে চেক ইন দিতে পারবে না, কারণ রুম খালি নাই। গেস্ট যাবে, রুম ফ্রেশ করবে, এরপরে আমাদেরকে চেক ইন দিবে। তো এখন 2টা পর্যন্ত তো আর বসে থাকা সম্ভব না। সো আমরা একটা বাইক রেন্ট নিতেছি এই রিসেপশন থেকে। ওদের ওখান থেকে পার ডে আমরা 100 রুপিয়া করে বাইক রেন্ট নিচ্ছি, 2 দিনের জন্য নিব। নিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে সোজা আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের ট্যুর প্ল্যান কি আমি স্টার্ট করে এরপর আপনাদেরকে বলতেছি। ওকে, সো আমরা আজকে দিনের মতো স্টার্ট করলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে 1000 আইল্যান্ড, ডায়মন্ড বিচ এবং আতু বিচ। আমার টায়ারের হাওয়া একদম কমে গেছিল, এখন এখান থেকে টায়ারের হাওয়া দিয়ে নিলাম। রেডি? Good. রেডি? ডান, গো। থ্যাংক ইউ, বাই। ওদেরকে কোনোভাবেই হাওয়ার ব্যাপারটা বুঝাইতে পারতেছিলাম না, পরে ফুস করে বুঝাইছি যে আমার চাক্কায় ফুস লাগবে, আর কোনো উপায় ছিল না। ওকে, এবার আমরা রেডি টু গো। না এদিকে, এই যে এখন ঠিক হয়ে গেছে। Oh, now I'm ready to ride. Excellento! Nusa Penida! পাগল হয়ে গেছি। এখন একটা এই যে মেয়েটা আসছে, আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। And to strike, and then you turn right. Oh, perfect. So turn right, Strike. straight, and turn right. Perfect. Thank you. একদম মানুষের বাড়ি ঘরের উপর দিয়ে কি রাস্তা দেখা। এই যে মেইন রোড, তাহলে ভিতর দিয়ে কি আনলো, কি দেখাইলো? এই হচ্ছে আতু বিচ। আমরা এখন নিচের দিকে নামতেছি। মোটামুটি সিঁড়ি করে দেওয়া আছে, কিন্তু সিঁড়িগুলো অনেক হাই।
আপনি সবচেয়ে ভালো হবে এখানে যখন আসবেন নামার প্রিপারেশন নিয়ে এমন একটা জুতা পরে আসবেন যেটাতে একটু ভালো গ্রিপ আছে। এইগুলো কিন্তু একটু ঢাল এবং হচ্ছে সিঁড়ি করা, যেহেতু বৃষ্টির দিন সিঁড়িটির পিছলা থাকতে পারে। হাইকিং শুজ পরেন। আমরা এখন নিচের দিকে নামতেছি আতু বিচে। ওয়াও, ভিউটা সেই। এই যে আমরা যেদিক দিয়ে নামতেছি এটা হচ্ছে আতু বিচ, আর ওই যে ওই পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে ডায়মন্ড বিচ। পাশাপাশি একটা আতু একটা ডায়মন্ড। স্টেপিংটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যখন এইসব বিচে এসে নামতে যাবেন তখন আপনাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে, বুঝে শুনে স্টেপিং করতে হবে। দেখে শুনে পা ফেলবেন, এক পা করে, এক পা দিয়ে আগে পা ফেলে দেখবেন যে আপনি কনফিডেন্ট কিনা, তারপর আপনি সেকেন্ড পা উঠাবেন। কি সুন্দর, আরও যে কি চমৎকার। এবং এখানকার যেই ক্লিফগুলা, এই ক্লিফগুলো আসলে দেখার মতো। ক্লিফের মধ্যে যে পানি এসে বাড়ি মারে, এই জিনিসগুলো আসলে দেখার মতো। এমন একটা সুন্দর জায়গায় এসে যদি না নামি, একটু বিচটা যদি এনজয় না করে যাই তাহলে কি হয় বলেন? এই জন্য একটু কষ্ট হবে, কিন্তু নামতেছি। এটা আমি আতু বিচের সিঁড়ি দিয়ে নামতেছি, আর ওই পাশে আবার ডায়মন্ড বিচের সিঁড়ি দিয়েও নামা যায়। সো রাস্তা আসলে করতেছে, এখনও পুরো রাস্তাটা কমপ্লিট করতে পারে নাই। এই যে ঠিক আমার উল্টা পাশে ওই যে ওইখান দিয়ে আবার সিঁড়ি উঠে গেছে। ডায়মন্ড বিচ দিয়ে নামলে এই জায়গাটা দিয়ে নামবেন আর কি, আর যদি আতু বিচ দিয়ে নামেন তাহলে এই যে এই জায়গা দিয়ে নামবেন। সো দুটোরই একই বিচ, আতু বিচ এবং ডায়মন্ড বিচ। সো এই জায়গাগুলো একটু যাওয়াটা কঠিনই হবে বলা যায়। শশী, এখানে পাথর, খুব সাবধানে আসতে হবে। আচ্ছা, আমাদের এই জায়গাটা খুবই কেয়ারফুলি নামতে হবে। এখানে একটু রিস্কি, বাট এত কষ্ট করে এত নিচে নেমে আমি যদি বিচে যেতে না পারি। শশী, আইসা পড়ছি। ইটস অল অ্যাবাউট স্টেপিং ম্যান। আসো, এই যে এটাতে পাড়া দাও। হ্যাঁ, এবার এটাতে পাড়া দাও, এটাতে পাড়া দাও। হ্যাঁ, গুড। আমরা কিন্তু নেমে গেছি ডায়মন্ড বিচে। চমৎকার, অসাধারণ। হ্যালো। আতু বিচে আসলে এই ক্লিপটাই সবচেয়ে সুন্দর। এই যে আমার পিছনে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা সবচেয়ে চমৎকার। এই ক্লিপে বেশ কিছু ছবি আমরা তুললাম। এখন আমরা যাব হচ্ছে ঠিক এই উল্টা পাশের এই বিচটায়। এটা হচ্ছে ডায়মন্ড বিচ। এই পাহাড়ের এদিক দিয়ে উঠতে হয়, উঠে জাস্ট ওই পারে যেতে হয়, ওই পারে হচ্ছে ডায়মন্ড বিচ। সো আমরা আতু বিচ মানে পিছন সাইড থেকে ডায়মন্ড বিচ দেখতেছি আর কি। এখন আমরা ডায়মন্ড বিচের দিকে যাব। ওকে, তাহলে আতু বিচ থেকে ওঠা যাক। উপরে ওঠাটা অনেক কষ্ট হবে, কারণ সিঁড়িগুলো মারাত্মক উঁচা এবং খাড়া। আর এই জায়গাটা ওঠা তো অবশ্যই কষ্ট হবে, কারণ এই জায়গাটা মাত্র নতুন করে বানাইতেছে, কেটে রাখছে। আচ্ছা, আপাতত কষ্ট করে উঠি। শশী, স্লো স্টেপে। হ্যাঁ, আমি কোথায় পাড়া দিই খেয়াল করো। এই যে উঠে গেছি। আসো, পারবা স্লো স্টেপে? জাস্ট সিম্পলি পা দাও এটাতে। হ্যাঁ, এইটাতে। হ্যাঁ, গুড। দেন এটাতে। হ্যাঁ, দেন এটাতে। হ্যাঁ, গুড। হ্যাঁ, দেন এটাতে দাও। হ্যাঁ, এটাতে দাও। এই তো হয়েছে, গুড। চলে আসো। ইটস অল অ্যাবাউট স্টেপিং। দেখছো, স্টেপিং ঠিক থাকলে ওঠা কোনো সমস্যা না। আমরা 72টা স্টেপ উঠে একদম সাইজ হয়ে গেছি। এখানকার 72টা স্টেপ মানে প্রায় 300 স্টেপ ওঠা সমান। এক একটা স্টেপ প্রায় 3 ডাবল সিঁড়ির মাপে, এত উঁচা। এক্সস্টেড হয়ে গেছি। কিছু প্রোটিন নেওয়া লাগবে। উপরে উঠে অবশ্যই কিছু এনার্জি নিতে হবে। কলা পাইলে খাবো। 81, 82, 83, 84, 184টা সিঁড়ি। 184টা সিঁড়িকে 3 ডাবল করেন, কয়টা হয়? সেটা ভেবে হাইকিং করে এখন উপরের দিকে উঠলাম। ইটস ডেঞ্জারাস, মাই গুডনেস। কারো স্টেমিনা না থাকলে, সাহস না থাকলে নিচে নামবেন না। মোটামুটি আতু বিচ তো পুরোপুরি ঘোরা শেষ, পুরো এনজয় করে ফেলছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে ডায়মন্ড বিচ। ওকে, থ্যাংক ইউ। সো এখান থেকে 35 করে টিকিট কাটতে হয়।
35 রুপিয়া করে, সাথে জনপ্রতি একটা পানির বোতল দিয়ে দেয়। সো ডায়মন্ড বিচে বেসিক্যালি ঢুকতে টিকিট লাগে, কিন্তু আতু বিচে ঢুকতে টিকিট লাগলো না। ও এখানে হচ্ছে ডায়মন্ড বিচে যদি আপনি ফ্লাই করতে চান, এই যে জিপ লাইনিং আছে, ওই যে উপর থেকে জিপ লাইনিং করে যদি আপনি ওই পারে যেতে চান, তাইলে হচ্ছে এই কাউন্টার। কত করে একটু জিজ্ঞাসা করি তো, হাউ মাচ দ্য জিপ লাইনিং ইজ? 750,000 rupiah, sir, including GoPro camera. দাম কিন্তু কম না, 750 মানে 6,000 টাকা, মাথা পিছু 6,000 টাকা করে ফ্লাই করতে হবে। ও মা, অনেক এক্সপেন্সিভ। তাছাড়া আমি কালকে অনেক সস্তায় করছি। আচ্ছা, ডায়মন্ড বিচ কেন বলা হয় জানেন? এই যে দেখেন, এই যে আইল্যান্ডগুলো, মানে এই যে ক্লিফগুলো আছে, এই ক্লিফগুলো হচ্ছে অনেকটা ডায়মন্ডের মতো আর কি। হ্যাঁ, এই জন্য এটাকে ডায়মন্ড বিচ বলে। আতু বিচের যে ক্লিফটা দেখছেন, ওই ক্লিফটা হচ্ছে একটা ছোট ক্লিফ, আর এখানে ডায়মন্ড বিচের ক্লিফটা হচ্ছে জাস্ট ডায়মন্ডের মতো। ভাবছিলাম নামবো না, কিন্তু পরিবেশটা এত সুন্দর আমাকে বাধ্য করতেছেন আমার জন্য। অ্যামেজিং, অ্যামেজিংলি বিউটিফুল, জাস্ট ওয়াও। চমৎকার এই ডায়মন্ড বিচ, খুবই সুন্দর, কিন্তু অনেক নিচে নামতে হবে, তাই আমি আর পুরোপুরি নামবো না, জাস্ট এখান থেকে দেখাচ্ছি আর কি। এটাই হচ্ছে ডায়মন্ড বিচ আর কি। এই যে ডায়মন্ড, এই যে ডায়মন্ড, এই যে ডায়মন্ড, জিনিসটা সুন্দর, কিন্তু ওই যে নারকেল গাছটা আছে তো নিচে, ক্লিপটা অনেক সুন্দর, পাথরগুলো যথেষ্ট সুন্দর। একটা রেস্টুরেন্টে বসলাম, এখানে ডায়মন্ড একটা ক্যাফে আছে। সো এটাতে বসে একটা আয়াম নাসি অর্ডার করলাম। প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিছু অন্তত পেটে দেই। এইখানে একটু এক্সপেন্সিভ, কারণ আসলে এক্সপেন্সিভ হওয়ার একটা রিজন আছে। আপনি এখানে খাবারের দাম দিচ্ছেন না, আপনি এখানে দিচ্ছেন ভিউয়ের দাম। ভিউটা হচ্ছে এই যে এইটা, আপনি আতু বিচ দেখতে দেখতে খাবেন। সো এই ব্যাপারটা কিন্তু অন্যরকম। আর এই যে এই ভিউটা দেখেন, যেই আয়াম নাসিটা আমরা সাধারণত 30, 35, 40 রুপিয়া করে খাইছি, সেই আয়াম নাসিটা এখানে 65 দিয়ে খাওয়া লাগতেছে। আবার গভর্নমেন্ট ট্যাক্স, ভ্যাট এগুলো আলাদা আছে, এগুলো দিতে হবে। সো এই জন্য এই জায়গাটা একটু এক্সপেন্সিভ। কী অসাধারণ দেখেন ভিউ, এবং এই ভিউ দেখতে দেখতে আমি এই খাবারটা খাবো। আমার খাবার হচ্ছে, এখানে একটা আয়াম দিছে, আয়াম হচ্ছে চিকেন, এটা হচ্ছে একটা চিকেন সাম্বল, এটা হচ্ছে চিকেনের সাথে সাম্বল মিক্স করা। সাম্বল মানে কি, ওরা এটাকে ঝাল বলে আর কি। সালাদ, এইখানে দিছে একটা নুডল টাইপের, এটা একটা সালাদ আর কি, সালাদ বানাইছে কিছুটা নুডল দিয়ে। আর এটা কি আমি জানি না, হোয়াট ইজ দিস? This is soya slice. ও সয়া স্লাইস, ওকে। এটা হচ্ছে, আমরা ওই যে সয়া খাই না, সয়াবিন, ওইটারই একটা স্লাইস করে ওরা এটাকে একটা ফ্রাই করে দিছে আর কি। আর এই হচ্ছে নাসি, সাদা ভাত, সাথে আমরা নিছি হচ্ছে সাম্বাল সস। সি, চমৎকার, এবং এটা দিয়ে খেতে যা অসাধারণ হবে না। ওকে ফাইন, তাহলে আমরা লাঞ্চ করি। লাঞ্চ কমপ্লিট, এখন চলে যাচ্ছি হচ্ছে সরাসরি 1000 আইল্যান্ডের দিকে। আরে সেম বাইক দুইটা, কোনটা আমার? কি একটা বিষয়, পকেটে বাইকের চাবি খুঁজে বাইকের চাবি পাই না, পরে দেখি বাইকের মধ্যে বাইকের চাবি লাগিয়ে রাখছি, অথচ কিচ্ছু হয় নাই, কেউ টাচও করে নাই। কি সুন্দর না ব্যাপারটা। অবশ্য আমাকে হোটেলের ছেলেটা বারবার করে বলে দিছে যে আমাদের এখানে কিন্তু 100% সেফ। সো তুমি বাইকে তালা না মারলে, চাবি না নিলেও সমস্যা নেই, বালি ইজ সেফ। অ্যান্ড দিস ইজ নট বালি, দিস ইজ নুসা পেনিদা। ওকে গো। কিন্তু যেই গরম হয়ে আছে ভাই। মাত্র আসলাম আমরা 1000 আইল্যান্ডে। আপনার ডায়মন্ড বিচ থেকে 1000 আইল্যান্ড খুব বেশি দূরে না, মোটর সাইকেলে বা স্কুটারে আসলে মোটামুটি 5 মিনিটের ভেতরে আসা যায়, একদম পাশে, নিয়ার বাই। ইন্দোনেশিয়ায় সব কিছুই মোটামুটি ব্যবসায়িক, অনেকটা কমার্শিয়াল আর কি। টাকা দিবেন, পানি দিবে। অবশ্য অনেক সময় পানির দামই তো পড়ে যায় 25,000 করে। সো এখানে শুধু পানির দাম না, মোটামুটি ঘোরাঘুরি সহ পানির দাম সহই নেয় আর কি। 50 for 2, তার মানে দুজনের ঢুকতে আমার বাংলাদেশি টাকায় 360 টাকার মতো খরচ হইলো আর কি। আবার এখানে স্ট্র্যাপ দিয়ে দিছে, এটা একটা সুভিনির হিসেবে কাজে লাগবে, তাই না? এইটা থাকলে ভালো। সো এটা আমি হাতে লাগায় ফেলাই। 1000 আইল্যান্ডে কি যে সুন্দর, পুরো ড্রাগনের বাগান বানায় রাখছে, ভরা শত শত গাছ। ও এখানে আবার সুইংও আছে, সুইং করলে 50,000, ছবি তুললে 25,000। 1000 আইল্যান্ড মানে হচ্ছে এখানে মানে অনেক ছোট 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 দ্বীপপুঞ্জের মতো আছে আর কি। এই 1000 আইল্যান্ড বিচেও অনেক নিচের দিকে নেমে গেছে, কিন্তু 1000 আইল্যান্ডেও যে এরকম বিচ আছে আমি আসলে ভাবি নাই। বাট এটা আসলে অনেক নিচে, এত নিচে যাওয়া যাবে না। এমনি আমার আজকে স্টেমিনা অনেক
লুজ করছে। এত নিচে যাব না, দেখি না কতটুকু গেলে একটু ভিউটা দেখা যায়, সেইখান থেকে হয়তোবা চলে আসবো আর কি। এর নিচে আর যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি এই পর্যন্তই এনাফ। কারণ উঠতে গেলে লিটারেলি আমার জন্য খবর হয়ে যাবে। ওই যে দেখেন ছোট ছোট রিসোর্ট, আচ্ছা এটা একটা রিসোর্ট আর কি, মানুষ ওইখানে গিয়ে ছবি টবি তুলতেছে, সুন্দর। ইন্দোনেশিয়া মানেই আসলে সুন্দর। আর ওই যে ওখানে দিয়ে লাগছে ফর সেল, মানে এই আইল্যান্ডটা সেল হবে। এত বড় আইল্যান্ড সেল হবে। 1000 আইল্যান্ডটা মূলত পিকচার পারফেক্ট একটা প্লেস। এখানে আসলে প্রচুর ছবি তুলতে হয়। আমরা একেবারে নিচে যাই নাই, একেবারে নিচে যাওয়া জাস্ট মানে আমাদের কাছে মনে হয়েছে লিটারালি মানে এটা একটা অত্যাচার হয়ে যাবে। কারণ প্রায় 1 কিলোমিটারের মতো পথ আপনাকে নিচে নামতে হবে এবং 1 কিলোমিটারের মতো পথ আবার বেয়ে উপরে উঠতে হবে। সো এটা আমার কাছে আসলে মানে মনে হয় নাই যে এটা আমাকে করা জরুরি। সো আর 1000 আইল্যান্ডে আহামরি তেমন দেখার কিছু নাই, অনেকগুলো আইল্যান্ড একসাথে, এই জন্য এটা নাম দিচ্ছে আর কি 1000 আইল্যান্ড। কি জিজ্ঞাসা করতেছি যে ব্রাদার হোয়াট ইজ ইউর ফিলিং, সে বলতেছে ইটস নট ওয়ার্থ ইট। ইট মিনস যে আসলে জায়গাটা সুন্দর, এমনি দেখতে সুন্দর, এই পাশ থেকে দেখতে সুন্দর দেখা যায়, অনেকগুলো আইল্যান্ড একসাথে, ছোটো 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 ক্লিফ একসাথে অনেকগুলো, কিন্তু মানে জাস্ট পিকচার পারফেক্ট জায়গা আর কি। ছবি তুলতে হবে, যাদের ছবি তোলার নেশা আছে তারা নিচের দিকে যেতে পারেন, অনেক ছবি রাখতে চান, স্মৃতি রাখতে চান, তাদের জন্য হচ্ছে পারফেক্ট প্লেস। দ্যাটস ইট। সো আমরা এবার চলে যাবো হচ্ছে সরাসরি নুসা পেনিদা সিটির দিকে আর কি। সিটি তো না, মানে আমরা যে রিসোর্টে উঠছি সেই রিসোর্টের দিকে যাবো এখন। আমরা আসছিলাম তো সেই সকালে 9:30টার দিকে, তখন তো চেক ইন করতে পারি নাই। তো এই যে সারাদিনের ঘোরাফেরা শেষ করে এখন 5:30 বাজে, এই মাত্র রিসোর্টে এসে পৌঁছালাম, এখন চেক ইনটা করতেছি। সো আলটিমেটলি আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। এটা মোটামুটি বিশাল বড় রিসোর্টটা, যেটা বুঝতেছি সুন্দিয়া অসেন বাংলো, এটা একটা বাংলো। এই মাঝখানেটা হচ্ছে আমাদের রুম, আর এখানে 4টা রুম আছে, 1টা 2টা 3টা 4টা, তার মধ্যে 2 নাম্বার রুমটা আমরা পাইছি। অ্যামেজিং, পরিবেশটা খুব সুন্দর, একদম ছিমছাম গুছানো পরিবেশ, নীরব নির্জন, যথেষ্ট ছিমছাম। সো এই হচ্ছে রুমে ঢুকলাম। ওয়াও, ও মাই গড, এটা কিন্তু সাজায় রাখছে বিষয়টা, তা না, মশাইটাকে এরকম অর্গানাইজ করে রাখছে। সে হচ্ছে বেড, একটা বেডসাইড ক্যাবিনেট আছে, একটা চেয়ার আছে, একটা সুন্দর ওয়াল আর্ট দিয়ে দিছে, একটা ছোট্ট 1 টনের এসি দেওয়া। আচ্ছা, এই পাশে একটা আলমারি মিরা টাইপ ক্যাবিনেট দিছে, আর এইটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, সুন্দর। আর এই সাইডে হচ্ছে সম্ভবত একটা লাগেজ রাখার একটা ক্যাবিনেট দিছে, সাথে চা কফি সব কিছু দেয়া আছে, একটা টিপট দেয়া আছে। এইটা মনে হয় ওয়াশরুম না, ও মা, ওই সাইডে হচ্ছে গোসলখানা, এটা হচ্ছে কমোড, এই সাইডে হচ্ছে বেসিন, গ্লাস, ওকে, অ্যামিনিটিস কিছু দিছে আর কি, ব্রাশ টাশ কিছু দিছে। সো দ্যাটস ফাইন। মোটামুটি এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন। জাস্ট রুম থেকে বের হলেই সুইমিং পুল, জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগছে। রুম রেন্ট আমরা এখানে 2 রাত থাকবো, 2 রাত 3 দিন। এই 2 রাতের জন্য আমাদের ভাড়া পড়ছে বাংলাদেশি টাকায় 4200 টাকা, মানে 2100 টাকা পার নাইট। কোয়াইট গুড, রাইট? এ গুড ডিল। জাস্ট এখন রুমে ঢুকবো, রুমে ঢুকে ড্রেসটা চেঞ্জ করে সুইমিংয়ের ড্রেস পরে আমরা এখন সুইমিংয়ে যাবো। আজকে সারাদিন প্রচুর এক্সেশন নিছি, প্রচুর ঘুরছি, এতক্ষণ এই ক্যামেরায় কথা বলছি, এখন আর এই ক্যামেরায় কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আমি এখন সুইমিং পুলে ঝাঁপ দিব। সো এখন কথা বলতে হবে এই ক্যামেরায়, ওকে? সো এখন সোজা ঝাঁপ, ঝাঁপ ছাড়া কোনো কথা হবে না। আমার সুইমিং শেষ, এবার রুমের দিকে ফেরার পালা। সো এটা মূলত হচ্ছে বিচ ফ্রন্ট রিসোর্ট, এটা সুইমিং পুল প্লাস বিচের ভিউ দুইটাই কিন্তু আছে। সো সুইমিং পুল এবং বিচের ভিউ দুইটাই যেহেতু আছে, আমি ভাবছিলাম প্রথমে এটাই নিব, কিন্তু পরে চিন্তা করলাম রুমে তো আসলে থাকাই হয় না, সো পার নাইট আমি কেন 5500 টাকা খরচ করবো, এই জন্য আমি 2100 টাকায় খুব চমৎকার রুম পাইছি সুইমিং পুল ভিউ সহ, তাই আমি ওইটা নিছি। সো আমরা এখন আমাদের রুমের দিকে ব্যাক করতেছি। আমরা আসলে একটু এক্সাইটেড, কারণ হইতেছে কি, এই যে রাতের বেলা অফরোডিং করে এখন হাই হিলে উঠে উঠে আমাদেরকে যাইতে হবে হচ্ছে লোকাল ওয়ারুম খুঁজতে। এখন আমার মেইন উদ্দেশ্য হচ্ছে লোকাল ওয়ারুম খোঁজা। ওয়ারুম মানে হচ্ছে রেস্টুরেন্ট, আগেই বলছি। সো আমি কিছু লোকাল ওয়ারুম খুঁজবো, মেইন রোডে উঠে কিছু নাস্তা রাস্তা খাবো, রাতের বেলা রিসোর্টে এসে ডিনার করব। আমরা ঘুরতে বের হয়ে এখন একটা লোকাল সুপার শপে আসছি, খুব ছোট্ট একটা লোকাল সুপার শপ, জাস্ট কিছু শুকনা খাবার টাবার কিনবো। রাতের বেলা অনেক সময় ক্ষুধা লাগে, তো এই জন্য কিছু শুকনা খাবার নেওয়ার জন্য আসছি। সো শুকনা খাবার হিসাবে আমরা 2টা ক্রোয়েসেন্ট নিলাম, চকলেট ক্রোয়েসেন্ট, জিনিসটা সুন্দর, আর হচ্ছে হয়তো খাইতে মজা হবে। আর একটা চিপস নিছি, একটা গার্লিকের চিপস নিছি,
এটা লাগে মাঝে মধ্যে। কালকে রাতে যেমন ক্ষুধা লাগছিল, হঠাৎ করে রাত 3টা 3:30টার দিকে ক্ষুধা লাগছে। থ্যাংক ইউ। Yes. তেরিমা কাসি। Sama-sama. আমরা এখন ডিনারে আসছি। ডিনারে যে জায়গাটায় আসছি এটা হচ্ছে মাসাকান। এটা হচ্ছে মাসাকান পাদাং। ইউর রেস্টুরেন্ট নেম ইজ মাসাকান পাদাং। Yes, masakan. এখানে আমরা ঢুকছি হচ্ছে মূলত একটা ইন্টারেস্টিং জিনিস দেখে, সেটা হচ্ছে এই যে দেখেন হালাল সাইন আছে। আপনি যেখানেই যান না কেন খেতে, বিদেশে গেলে এই সাইনটা দেখে খেলে সবচেয়ে বেস্ট। তাহলে মোটামুটি আপনি কনফার্ম থাকবেন, তারপরেও কথাবার্তা বলে নেবেন। এখানে আসছি মূলত একটু বাংলা স্টাইলে খাবার খাবো। এটা হচ্ছে আয়াম চিকেন ফ্রাইড, আর এখানে বিভিন্ন মাছ আছে। মাছের অনেকগুলো ফ্রাই দেখা যাচ্ছে। এখন কোনো মাছ খাবো কি না বুঝতেছি না। সো আমরা এই যে হোয়াইট নাসি নিলাম, এরপর হচ্ছে বিফ রেন্দাং নিলাম, একটা আয়াম নিলাম। আয়াম মানে হচ্ছে চিকেন ফ্রাইড, ওরা কিছুটা গ্রেভি অ্যাড করে দিচ্ছে এটার সাথে, আর একটা ডিম। আর আমারটার সাথে হচ্ছে একটা টোফু, বিফ রেন্দাং, হোয়াইট নাসি। আর সবচেয়ে কমন যে মজার ব্যাপারটা, এই সাম্বালটা তো মাস্ট, এটা হচ্ছে চিলি সাম্বাল। সো আমরা এখন খাওয়া দাওয়া করে এরপর আমরা রিসোর্টের দিকে যাব। আমরা রিসোর্টে চলে আসলাম শেষ পর্যন্ত। আজকের সারা দিনের একটা লং ডে শেষ করলাম। মোটামুটি ভালো এক্সজশন নিছি, এটা আমার চেহারা দেখলে বোঝা যাচ্ছে, কারণ একদম পুরো সানবার্ন হয়ে শেষ। এখানে কোনো সানস্ক্রিন ক্রিম কাজ করে নাই, সো ওই চিন্তা করে আমার লাভ হয় নাই। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমি এখন পুরা কালচে হয়ে গেছি, নিজের উপরে নিজের রাগ লাগতেছে। বাই দ্য ওয়ে, যাই হোক, এখন আমি ভিডিওটা ক্লোজ করতেছি, কারণ আমি আজকে খুব ক্লান্ত। এখন সিম্পলি শুধু বিছনায় শুবো ধাপ করে, আর আমি ঝাপ করে ঘুমাই যাব, দ্যাটস ইট। এছাড়া আমার আর কোনো কাজই নাই। আগামীকালকে পাঁচটা এক্সক্লুসিভ জায়গায় যাব। আগামীকালকের প্ল্যানটা আগামীকালকে মর্নিংয়ের জন্য তোলা থাকলো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট পর্বে। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। তবে অবশ্যই ঘুরানটির ট্রাভেল ভিডিও যারা দেখতেছেন, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আমাকে ইন্সপায়ার করেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার মনে হয় যে আমার অডিয়েন্স অনেক। এই যে আমার চ্যানেলে এখন পর্যন্ত প্রায় 4,500 সাবস্ক্রাইবার, আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য অনেক, কারণ আমি আপনাদেরকে নিয়ে আসলে ভালো আছি। সো ফাইন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যদি আরও বেশি ইন্দোনেশিয়া ট্রাভেল সিরিজের ব্যাপারে আপনাদের প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, মন্তব্য জানিয়ে দেন। কী জানতে চান, কোন জায়গাটা দেখতে চান জানাতে পারেন। আমরা চেষ্টা করব হয়তোবা নেক্সট টাইম ইন্দোনেশিয়া আসলে ওই জায়গাগুলো কভার করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘোরানটির সাথে থাকেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।